না গাইস, আজকে ফার্স্ট টাইম আমি হয়ে যাব। যথেষ্ট রেডি আছিস, আর ওখানে রেডি হওয়ার কোনো দরকার নেই, আনরেডিতেই বেশি ভালো লাগবে। সবকিছু এনেছিস? আমার কাছে সব আছে। তোকে একটু পাগল কিসের তর্স হয়েছে তোর? আমারও তো ইচ্ছা, তুই বুঝতে পারছিস না কবে থেকে আমার ইচ্ছা। চল আজকে তোর পুরুষত্ব দেখবো। কি পুরুষত্ব? তোর পুরুষত্ব দেখবো না ভাই, আমার পুরুষ কি না দেও, তোর ওখানে কি ঝুনঝুনি না টুনটুনি আমি সব দেখবো। বাড়ি থেকে কি খেয়েছিস ভাই? কেন ক্যাপসুল? আমার ভুল হয়ে গেছে গাইস। আজকে তো ভাই হবেই খেলা। কি হবে? খেলা হবে, আসো খেলবো, খেলা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এবং সবাইকে স্বাগত জানাই। আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। ভ্যালেন্টাইন্স উইক বলে, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো শিয়ালদা স্টেশনে এসেছি, ম্যাডাম ট্রেনে করে আসছে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভিডিও? প্র্যাঙ্ক ভিডিও। ভ্যালেন্টাইন্স ডে তে সবাই কোথায় যায়? সবাই যায় কেউ মিনিওয়েতে, কেউ যায় পার্কে। পার্ক যেখানেই যাক, আমরা সিঙ্গেল, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। তাও ও আসুক, ওকে বলে মানে ভ্যালেন্টাইন্স ডে আর আমরা কি আর করবো, তোমাদের ব্লগ দেখাবো। কিন্তু আমার মাথায় একটা থট এসছে যে ভ্যালেন্টাইন্স ডে উইকে যারা কাপলরা যেখানে যায়, আমি ওকে বলবো যে চ ভাই আজকে সেই জায়গায় যাই। তো দেখা যাক তার রেসপন্স কি থাকে, কারণ এমনি বদমেজাজি। এইসব কথা শুনলে যদি থাবর থুবর দিয়ে দেয়, আমাকে মার খেতে হবে। তো কিছু করার নেই, মার তো খেতেই হবে। আজকে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে, কারণ এইসব জিনিস মানে বিশাল কিছু। তো এই যে চলে এসছে ম্যাডাম অলরেডি। হ্যালো ম্যাডাম। আবার আমাকে ছাড়া ভিডিও? হ্যাঁ, তোকে মনে হয় না তুই এরকম ভিডিও? ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গাইজ। আমি ওকে কিছু দিনই, কারণ আমরা বন্ধু বান্ধব, কি দেবো ওকে? এরকম বালের কথা খালে খালো গালাগালি, নো খারাপ ল্যাঙ্গুয়েজ। আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলছি, আজ ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে? আমার মাথায় একটা আইডিয়া এসছে। তো আগে যাই কাজটা। আমার মাথায় একটা আইডিয়া এসছে। আমার আইডিয়াটা কি শুনবি? বল। বলছি আজ ভ্যালেন্টাইন্স ডে, কাপেলরা কোথায় যায়? নয় পার্কে, রেস্টুরেন্টে খেতে, খাওয়া ছাড়া, গেলা ছাড়া কিছু চেনো না? শপিং হ্যাঁ, করতে, গেলা ছাড়া কিছু চেনো না? শপিং করতে যায় শপিং? সবাই। কে শপিং করতে যায়? পার্কে যাবে, নিব্বা নিব্বিরাই পার্কে যায়, আর কেউ পার্কে যায় না। তাহলে বড়রা কোথায় যায় বলতো? শপিং করতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়। আর ওখানে যায় না যেখানে দিল নে মেরে হেদারুদে ডিস্কো। তো তোর তো দিল লাগি নেই, তোর তো দিলওয়ালি নেই। বলছি তোকে আমি একটা অফার দিচ্ছি, বলছি আজকে আমার সাথে যাবি নাকি বড়দের ভ্যালেন্টাইন্স ডে আনন্দ করতে? পিছনে নিয়ে হেগে দেবো তোমার হাতের মধ্যে। বালের কথা বলছি। তুই কি ভাবাস ভাই লোকজনদের? তুই গাইস, তোমাদের এত সুন্দর অফার কেউ দেবে না ভাই। বড়রা যেভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করে, আমি চাই বাদ দে তোর সব বাজের কথা। তো আমার আজকে আউটফিটটা এরকম, ঠিক আছে? বাদ দে, এইটাকে বলে বাজে কথা। অফার তো নিল না, কি করা যাবে? যাই, কাজ যেটা করতে এসেছি সেটাই করতে যাই। কিন্তু আমার একটা মাথায় আইডিয়া এসছে, ওকে ওই জায়গা থেকেই তো আমরা পার করব। ওখান থেকে নিয়ে গিয়েই আমি ওকে বলবো যে চ ভাই যাবি নাকি। আজকে আমাদের মানে কোথায় জানি আছে কি? কাজটা ওই ইসের সামনে, প্রিন্সেপ ঘাটের আগে, বাবুঘাটের সামনে। তো যাই। মানে এমনি ও ক্যামেরা, গাইস, এইটা আমাদের, আমি যেটা বলছি বন্ধ কর এখন ব্লগটা। আমি বলছি ক্যামেরা কি আনা হয়ে গেছে ওদের? হ্যাঁ সবাই কি সেটআপ? হ্যাঁ গাইস, আমরা আজকে ওদের বলা হয়নি, সরি, আই এম সরি, আমি বলা হয়নি। গাইস, আমরা একটা ব্র্যান্ড শুট করতে যাচ্ছি আজকে। তো তোমাদের ভালোবাসাতে আমরা ব্র্যান্ড শুট করতে পারছি, বাট এইটা প্রমোশনাল কোনো ভিডিও তোমাদের ওখানে আসবে না, কারণ ওদের অফিসিয়াল পেজে আসবে। তো এইটা নিয়ে বেশি কিছু বলা যাবে না, বাট একটা ব্র্যান্ড শুটে যাচ্ছে। তাড়াতাড়ি চল, লেট হয়ে যাবে তো চলো যাওয়া যাক। কিন্তু ও জানে না যে আমি ওকে কি বলতে চলছি। মানে আমি ওকে বলতে চাইছি, ওই সামনে দিয়ে যাব যখন, তখন আমি ওকে নিয়ে ঢুকে যাবো। তুই আজকে ব্লগ করছিস, আমি ভেবেছি আজকে ব্লগ হবে না। আমি এমনি নর্মাল ব্লগ করছি। আজকে তো শুট ছিল আমাদের। হ্যাঁ, আমি বেরোবো বলে নর্মাল ব্লগ করছি। সো ওখানে যাই, গিয়ে দেখি, ঠিক আছে? ও সামনে দিয়ে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওকে বলবো যে ভাই চ যাবি, এরকম আলাদা এক্সাইটমেন্ট হবে। মার তো আমি সেই খাবো, আমিও জানি যা মার খাবো না আজকে, কারণ ওইসব জায়গায় এবার জানি না ওর রিয়াকশন কি হবে। চলো যাওয়া যাক তাহলে। গাইস, এতটা গরম পড়ে গেছে, ঠিক আছে? আজকে বুঝতে পারছি যে কতটা গরম পড়ছে।
আর তার মধ্যে এরকম মেকআপ টেকআপ করে মানে শুটের জন্য যাওয়া, যারা যায় তারা বুঝে এতটা প্রবলেমেটিক। আর এখন থেকে এই অবস্থা, মানে যতটা গরম পড়বে আস্তে আস্তে কি হবে তার কোনো ঠিক নেই। ফার্স্ট টাইম আমি ওকে বলবো এরকম কথা, আর আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সেই এক্সাইটমেন্টে তো আমার ভরপুর রয়েছে, বাট ওর রিয়াকশনটা দেখানোর জন্য এই ভিডিওটা। তো জাস্ট মিস করো না এই ভিডিওটা, কারণ এই ভিডিওটা জাস্ট ইউনিক হতে চলেছে, মানে কোনো কথা হবে না, মাশাআল্লাহ হবে, সুবহানাল্লাহ হবে, ঠিক আছে? গাইস, কি খুঁজছিস ভাই তুই তখন থেকে? আরে খুঁজছি এটাই যে বড়রা যেখানে যায়, চলে এসেছি অলরেডি। আয় তাই শপিং মল আছে, না, শপিং করা? এটা তো শপিং মল মনে হচ্ছে গাইস। কোনটা? এই যে এই গেস্ট হাউসে। কোনটা? এই গেস্ট হাউসে যাবি? বাহ, কি মারা আরে জায়গা পায় না। আজকে ভ্যালেন্টাইন্স ডে, এখানেই তো কাটাতে লাগে। কেন? কি আছে এটা? ভ্যালেন্টাইন্স ডে তে মানে কি? এখানে তো ভ্যালেন্টাইন্স ডে পোস্টার কোনো কিছু লাগানো নেই। এটা কি লেখা আছে? গেস্ট হাউস অভিনন্দন। সাইডে দেখো, ওইও লেখা আছে। কি বলিস তুই? प्यारी समझ गई। কাটকে মারছিস? না, ইয়ার কি মারছি? চ কি বলিস? চ, বড়দের হাট। দেখ, এরকম ভালো সুযোগ আর অফার পাবি না গাইস। আজকে ফার্স্ট টাইম আমি হয়ে যাবো। কি বলিস? তা আগে বললি না তুই? তাহলে রেডি ফেডি হয়ে আসতাম, কোনো কিছু নেই। যথেষ্ট রেডি আছিস, আর ওখানে রেডি হওয়ার কোনো দরকার নেই। ওখানে তো আনরেডিতেই বেশি ভালো লাগবে। बड़ा हरामी हो बेटा। দুষ্টু। চ, কি বলিস? সত্যি যাবো? তাহলে তাহলে বলিস নি কেন আগে থেকে? তো তো তাহলে ক্যামেরাটা খুলে রেখেছিস আরে কেন? ক্যামেরাই তো মেন, এইদিকে আয়। বলছি কি, কি রে? হ্যাঁ চ যাবো তো। চ চ, ইয়ার কি না কিন্তু, সিরিয়াস সব কিন্তু। কিছু এনেছিস? আমার কাছে সব আছে। খেলা হবে। কোথায় যাবো আমি? আজকাল চলো। কোথায় যাবো? পাগল নাকি তুই? আমি ইয়ার কি করছিলাম। তোর সইছে না তো? কি পাগল, কিসের তর সইছে তোর? আমারও তো ইচ্ছা, তুই বুঝতে পারছিস না কবে থেকে আমার ইচ্ছা। চল না। আই ইউ ব্যাড, মানে ক্রেজি হয়ে গেছিস নাকি তুই? সব কথা নিজের কাছে রাখ, ক্যামেরা বন্ধ কর। চ, এটা ক্যামেরার এখানে কোনো কাজ নেই। চ না। গাইস ও পাগল হয়ে গেছে, আমি ওর সাথে জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। ভাই এরকম করিস না, আমার কোনো ইন্টেনশন নেই। তোর কি আমাকে ভালো লাগে না? কি রে, ও আমি জাস্ট গাইস, আমি কি বলেছি যে আমি ফার্স্ট টাইম ওকে নিয়ে যাবো, আমি এটা অফার দেবো। এই দেখি ও একসেপ্ট করে দেয়। আমি ভেবেছি তুই আমাকে মারবি। আমাকে তো পছন্দ না, ছেলেরা তো তাই করে, একটা মেয়ের হাত ধরে মানে ডাকলে এরকম নিয়ে চলে গেল। তুই বলছিস এমন ভদ্র চল। গাইস ও পাগল হয়ে গেছে। করবি ও না, যাই তো। না, গাইস আমার সাথে বই বই সর এখান থেকে, গায়ে হাত দিবি না। তোর টাচ, ব্যাড টাচ লাগছে এখন আমার। ইয়ার কি করিস? না গাইস, আজকে তোর পুরুষত্ব দেখবো। চল। কি পুরুষত্ব? পুরুষত্ব দেখবো। না ভাই, আমার তুই পুরুষ কি না দেও, তোর ওখানে কি ঝুনঝুনি না টুনটুনি আমি সব দেখতে চাই। পাশা উল্টো পড়ে গেছে। এদিকে আমি ওকে বলছি, ও দেখি আমাকে বলছে চল সর এখান থেকে। কি রে? কি? বলছিলি? আরে গাইস, আমার হাত পা ধরে টেনে আরে নিয়ে যাচ্ছে। বলছিলি যে চ। না না, আমি আর কি করছি? আর কি করিস নাকি? হট গাইস, কি মানে? ইয়ার কি সামনে করছিস? থোড়ি আনতিস এরকম? তুই সিরিয়াসলি এরকম যাবি? আমি তোকে ভুল ভেবেছিলাম, আমি বললাম তুই আমাকে মারবি ধরবি। আরে দেখ, সবসময় এরকম হয় নাকি? আমরা ভাই বোন হতে পারি, তাই বলে কি মানে পজিশনে লাভ ফায়দা উঠাবো না? যখন যেরকম দিন ভাই ফোটা, আবার ভাই ফোটা দেবো। সর এখান থেকে। না এই এখনকার জানিস না সম্পর্কে এরকমই, মানে ফ্রেন্ডস উইথ বেনিফিটস, ভাই বোন উইথ বেনিফিটস, এরকমই তো চলছে। গাইস, এর মাথা খারাপ হয়ে। তুই ক্যামেরাটা বন্ধ কর। কেন? তুই আছে ক্যামেরা বন্ধ রাখবি। কেন? চ। কোথায় যাব? আমি আর কি করছিলাম ভাই? চ। আরে ধর, আমি আর কি করছিলাম? আরে চ চ চ, আজকে যাবোই। চ। তুই কি আজকে বাড়ি থেকে কি খেয়েছিস ভাই? কেন ক্যাপসুল? কে বলে তুমি? চ না। আমার ভ্যালেন্টাইন্স ডে দরকার নেই, আমি সিঙ্গেলই ভালো আছি। আরে সরি গাইস, আমার ভুল আমার ভুল হয়ে গেছে গাইস। আজকে যাবো তো। আমার ভুল হয়ে গেছে গাইস ওর সাথে। গাইস শোন আমার কথাটা, আমার সময় নেই ভাই, এখন সময় আমাদের। চ চ তাড়াতাড়ি চ। मुझे अपने घर जाना है। চ না প্লিজ। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই অন্যরকম মানুষকে দেখছি আমি। চ। আজকে তো ভাই হবেই খেলা। কি হবে? খেলা হবে।
কিরকম খেলা? পতাকা নিয়ে ঘুরবো আরে আমি আর কি করেছি ভাই? তুই পাগল পাগল হচ্ছিস নাকি? ইয়ার্কি ফার্কি মানে এইসব জিনিস নিয়ে ইয়ার্কি মারবি? আমি ব্লগ করছি, চুপচাপ। আমি এসব জিনিস করবো, আমি ব্লগ খুলে দেখাবো নাকি কাউকে? আমি প্রথমেই বলেছি এটা আমি প্র্যাঙ্ক করছি পুরো বড়, তোর সাথে। পুরো সুযোগটাকে পুরো নষ্ট করছিস। আরে না সর গাইস, আই এম সরি, আমি এই প্র্যাঙ্কটায় নিজেই ভুল হয়ে গেছি। এ দেখি অন্যরকম 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 হয়ে গেছে। চল, সে তো আমাকে কি আটকাতে মারছিস কেন ভাই? চল না, যাবো তো। এই অন্যরকম আজকে চল। অন্যরকম সায়ুকে দেখছি, তুই আজকে আমার চল। ভুল হয়ে গেছে ভাই। আমি ইয়ার্কি, আজকে চল। আমি ইয়ার্কি করছিলাম ভাই। আজকে তোকে তো আমি নিয়েই যাবো ভাই। আমারই ময়ে ময়ে হয়ে গেছে ভাই। চল আজকে। না এরকম করিস না, আই এম সরি, এটা আমার প্র্যাঙ্ক ছিল। আমি নিয়ে যাবো, তুই কি করবি? চল, আমিও দেখবো। চল। আরে কিছু করবো না, শোন আমি প্রথমেই এখানে বলেছি যে আমি আমি করবো। জাস্ট একটা প্র্যাঙ্ক করবো তুই তোর কিছু সাথে। ওইসব দেখ, prank আমার নিয়ে আমার তুই কথা চিংড়ি আমার কথা না, আমার কথাটা শোন। prank এ নিয়ে আপনি আমার কথাটা শোন না। হ্যাঁ চল আরে মারাপিট করছি না, I am sorry। আজকে চল। শোন শোন আমার কথাটা শোন। প্রথম কথা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যে বড়রা এইসব জায়গায় যায় করে, সেই হিসাবে আমার মনে হলো যে আমি তোর সাথে একটা prank। আর তোকে কি বলে দিল যে ভ্যালেন্টাইন্স ডে বড়রা ওই জায়গাতেই যায় করে? নিজেকে কি খুব শিয়ানা মনে করিস? খুব শিয়ানা সরি, তুই? আমার ময়ে ময়ে হয়ে গেছে। সরি গাইস, আমার চো, আজকে তুই যাবি, আজকে আমি পুরো ফ্যামিলিকে জানাবো। তোর বাবাকে ফোন কর, আজকে তোর বাবাকেও ফোন করে জানাবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। চো, ছেলে আজকে কোথায় এনেছে তোর বাপ জানুক। চো, আই এম সরি ভাই, পুরো বুঝটি তোর আজকে জানবে। চো, এই আর কি করছিস? সরি সরি চো, গাইস। আজকে তুই জানবি। চো, গাইজ আমি এখন কাজে বেরিয়েছি, একটা ব্র্যান্ড শুট আছে এখানে যাবো, বাট আমার ভুলে। কোথায় যাবি তুই? একা একা কি করবি? তোকে নিয়ে যাবো। একা একা কি করবি? একা একাতে কি করবি? তোকে আজকে আমি নিয়ে যাবো। কোথায় নিয়ে আর যাবি? 5টা লোকও দেখবে কি মেয়ে মানুষ খেলার জিনিস না। তুই কি ভেবেছিস মেয়েরা খেলার জিনিস? খেলার জিনিস আজকে আমি অন ক্যামেরা বলছি। ছেলেরা কি মনে করে মেয়েদের? যখন ইচ্ছা তাই যাবে আসবে, নিয়ে চলে যাবে গেস্ট হাউস। ওই কি এগুলো ছোট ছোট মেয়েদের ফায়দা উঠাচ্ছে কি জিনিস? আর সেগুলো তুই মনে করছিস আমাকে? আজকে সমাজের যে এই অবস্থা আজকে তোদের মতো ছেলেদের জন্য, বুঝেছিস? তোরা কি ভাবছিস যখন তখন আসবি, একটা মেয়েকে বলবি, সে রাজি হয়ে গেলে ব্যাস নিয়ে চলে যাবি? তুই সেরকম আমাকে মনে করেছিস? তুই আমার সাথে আই কি এম প্র্যাঙ্ক করবি? সরি ব্রো, আই এম প্র্যাঙ্ক করছিলাম। তুই আমার সাথে কি প্র্যাঙ্ক করবি? তুই কি ভেবেছিস আমি এত বলচ্চোদা ঘাসে মুখ দিয়ে চলবি? আমি সব জানতাম। নিজেকে অত কিছু মনে করিস না, নিজে ভারবার তুই হোস নি এখন। ভাই আমি জাস্ট ইয়ার্কি করছিলাম। আজকে তুই যাবি, আমি ঠিক আছে? জানি, আই এম সরি। আজকে তুই যাবি। আমি জাস্ট এ প্র্যাঙ্ক। এইসব কিন্তু গাইস তোমাদেরও ফার্স্টে বলেছি যে এইসব এরকম গাইস একটা কথাই বলি, prank আমি এরকম ছিল। তোর মনে হয় আমি তুই এরকম- আজকে তুই ক্যামেরার আড়ালে প্র্যাঙ্কের আড়ালে যা খুশি যে সব ব্লগার যা পাচ্ছে তাই করেছে। এই প্র্যাঙ্ক এইসব আড়ালে সবকিছু করে যাচ্ছে। আজকে তোমার মতো ছেলেদের জন্য পুরো দেশটা নষ্ট। ভাই আমার মতন ছেলে নয়। এখন অনেক ছেলে এরকম আছে। হ্যাঁ সেটা বল। আজকে কি সবাই অনেকেই সবকিছু তো মেয়েদেরই দোষ দেয় যে অবশ্যই আজকে না, কেন এরকম অবশ্যই না। তুই এরকম কেন ড্রেস করেছিস তাই জন্য তোরই দোষ, তাই জন্যই তোর সাথে এরকম হয়েছে, তুই ডিজার্ভ করিস। কিন্তু না, একটা ছোট্ট বাচ্চার সাথে যখন হয় না, সে তার কখনো ড্রেসের দোষ থাকে না। একটা বোরখা পরা যখন একটা কোনো মহিলার থাকে তার কিন্তু দোষ থাকে না। অবশ্যই। আর তুই আমার সাথে ভাবলি তো করে এরকম তুই ইয়ার্কি মারবি আমার সাথে? এরকম ইয়ার্কি মারবি তো আমার সাথে? গাইস আই এম সরি, প্র্যাঙ্ক ছিল, মেয়েরা প্র্যাঙ্ক। কোনো ইয়ার্কির জিনিস না, একটা কথা তুই মাথায় রাখবি। আর অবশ্যই। এরকম ইয়ার্কি দুবারও যদি করিস, তোর বাবার নাম্বার কিন্তু আমার কাছে আছে। গাইস direct মাথা গরমে ভালো ভালো মেসেজ দিয়ে দিল সমাজের জন্য। গাইস অন ক্যামেরায় কেউ ওইও যায় না, তো এক্সাইটমেন্ট প্র্যাঙ্ক করেছিলাম। বাট আমি প্রথমে যখন শোন, এবার একটু কুল অফ। আর এক সেকেন্ড, আরে দাঁড়াও এক সেকেন্ড, আমাদের কাজ কখন ছিল? একটা সময় পুরো একটুখানি চুপ কাজটা- কর, একটু হালকা হ। গাইস প্রথমে প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্কটা ওর উপরে ছিল, প্র্যাঙ্কটা করেছিলাম যে এরকম এক্সাইটমেন্ট ছিল ফার্স্ট টাইম হয়ে যাবে। যখন ও বলছিল না যে শোন না, যখন তুই বলছিলিস না হ্যাঁ চ চ, আমি বললাম কি রে, কি কোন মেয়েকে আমি দেখছি, আমি তো অবাক হয়ে গেছিলাম। কারণ আমার মনে হয়েছে আজকে এরকম, কারণ তুই প্রথম বুঝতে থেকেই পেরেছিস তোর- prank তোর করছি? কথাবার্তা যখন আমি এসেছি তোর প্রথম থেকেই তুই এরকম একটা করছিস যেটা অ্যাক্টিং, আমি বুঝতে পারছি। কারণ তোর এত সাহস না, সেটা অন ক্যামেরা হোক কি অফ ক্যামেরা হোক, তোর এত সাহস না যে তুই আমার অসম্মান করবি আর তুই আমাকে এরকম কোনো জায়গায় নিয়ে আসবি। কারণ আমাদের সম্পর্ক এরকম না, ভালো করে জানিস। থ্যাংক ইউ বোঝার জন্য। আমাদের যাই হোক, সম্পর্ক এরকম না। তো ভ্যালেন্টাইন্স ডে আর আমি উইক বলছি চলছে। তোমাদের সবাই করে এত ক্ষমতা এখনো হয়ে যায়নি যে ও আমাকে এরকম জিনিস করবে। ওই ইয়ার্কি ছলেই তুই করতে পারবি, কিন্তু ওই ইয়ার্কিটাও আমি বন্ধ করবো। অবশ্যই এরকম অনেকেই আছে যারা ভালোবেসে
নিজে সবকিছু দিয়ে দিচ্ছ। সবকিছু দিয়ে দিচ্ছ, অবশ্যই এনজয় করো, সবকিছু করো, কিন্তু এমন কিছু করো না যেখানে তোমার মান সম্মান তোমার মা বাবার মাটিতে মান গুড়ি সম্মান, যায়। তোমার ফ্যামিলির মান সম্মান নষ্ট হোক। এটা একটা ছেলে একটা মেয়ে যখন ধরে না, সবাই ওই চোখেই দেখে, সবাই ভাবে এই জিনিসটা যে তারা মানে প্রেমই করছে, তাদের মানে অন্য কোনো সম্পর্ক। ভালোবাসাটা ভালোবাসার কিন্তু আমাদের জায়গায় রাখো। সম্পর্ক আমরা বুঝে যে আমরা কি হিসেবে আমরা পার করে আসি। আমরা যে দুজন ঘুরি না, আমি অনেক কাউকে বলছি যারা ভিডিওটা দেখছো, আশেপাশের মানুষ হোক আমার বা আমার কোনো ফ্যামিলি মেম্বার হোক, তাদেরকেও একটা মেসেজ যে আমরা কিন্তু আমাদের কোনো ফুর্তিতে আমরা মিশছি না, এটা আমাদের কাজ, আছে। এটা আমাদের কাজ, এটা নোংরা চোখে মানুষকে দেখাটা বন্ধ করো। কাজ করছি। সোশ্যাল মিডিয়াটা ভালো প্ল্যাটফর্ম কাজের জন্য, যেখান থেকে এই ট্যাঙ্কের জন্য আজকে একটা আমি মন খুলে মেসেজ দিতে পারলাম। আমার আশেপাশের অনেক লোক আছে, ঠিক আছে, আমি মন খুলে মেসেজটা দিতে পারলাম। ওইটা হচ্ছে তাদের কি বলতো, তাদের জিনিসগুলো হ্যাঁ অবশ্যই, আমি কারণ appreciate আজকে করতে পারি। আজকে একটা মেয়ে ঘরের বাইরে বেরোচ্ছে, বাবা মা, আজকে এই যে ভিডিওটা অন ক্যামেরা বলছি, যে সোশ্যাল মিডিয়া আমরা দুজনে মিলে একটা চ্যানেল খুলেছি, ভিডিও করছি, সোশ্যাল মিডিয়া এসেছি। প্রবলেম কি, মেয়েটা একটা ছেলের সাথে মিশছে, মেয়েটা আজকে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। আরে ভাই, কাজ করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এইটুখানি কমন সেন্স রাখো। তোমার বাড়ির মেয়ে তোমার বাড়ির ছেলে কি করছে বললে অন্য বাড়ির মেয়ে অন্য বাড়ির ছেলে মেয়ে এইসব করছে, তার কোনো মানে নেই। তারাই বলবে যাদের নিজেদের ছেলেমেয়েরা ওরকম করে থাকে, এই তারাই এই ওই এই চোখে থটটা দেখে। রাখো, ঠিক আছে? হ্যাঁ মানলাম, আজকে একটা জিনিস নিয়ে এসেছি, ওর সাথে প্র্যাঙ্ক করছি, এইসব জিনিস কেউ অন ক্যামেরায় করে না, অফ ক্যামেরায় করে। তো এইটুখানি বোঝার তো ক্ষমতা তোরও আছে সাইয়ু, আছে তো। সো এটা প্র্যাঙ্কের মতনই নাও। আর অনেক মানুষ কি বলবে বলতো, অন ক্যামেরা আমরাও জানি করবে না, তোমরা অফ ক্যামেরাই করছো, কমেন্টে উড়িয়ে দেবে এইসব নোংরা কথা বলে। সে ঠিক আছে, দেখো তাদেরকে আমি একটা কথা বলবো, তাদের মা বাবা শিক্ষা দিতে পারেন। না শিক্ষা তাদের thinking টাই দীক্ষার ওরকম। ব্যাপার আলাদা। দেখো সম্পর্ক সবসময় যে ওই দিক থেকে হয় তা না, সম্পর্ক এটা ভালোবাসা বিশ্বাসও হয়, সেটা যাদের মধ্যে বেশি। আমরা একসাথে ঘুরি, কাজ করি বলে আমাদের মধ্যে ওই রকমই একটা সম্পর্ক, আমাদের মধ্যে ওই রকমই নোংরা একটা সম্পর্ক, মানে আমরা প্রেম করছি এইরকম নয়। কে কি ভাবলো, কে কি চিন্তা ভাবনা করলো, কিছু না, যারা যতটা বেশি ভাববে তত আমরা আগিয়ে যাবো, এইটুকুনি বলো। তো প্র্যাঙ্কটা কেমন লাগলো? প্র্যাঙ্কটা আমার ভালো লেগেছে লাস্টে গিয়ে এই কারণেই যে আমি একটা ভালো আমার মন খুলে একটা মেসেজ দিতে পেরেছি, এই কারণেই আরো বেশি। তাহলে শোন না, বলছি অফ ক্যামেরায় যাবি নাকি গেস্ট হাউসে? সো গাইস, তো ফার্স্ট টাইম হয়েছিল, মানে এক্সপিরিয়েন্স ছিল যে এরকমও হতে পারে, কোনো মেয়েকে আমি বলতে পারি। তো ভিডিওটা যদি আর ভালো কিন্তু হয়, এটা ক্যামেরা হচ্ছে বা যাই হচ্ছে, আমি বলে দিই তোমাদেরকে, অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা হোক, এই ছেলেটাকে আমি ভালো করে জানি, ঠিক আছে, যে কখনো ওরকম কখনো কোনো বাজে কাজ বা কোনো কাজও করতে পারবে না। আমি ওকে রেগেই বলে দিয়েছি সব ঠিক আছে, কিন্তু ওর মধ্যে আমি তো মেয়ে, আমার মধ্যে থাকবে না স্বাভাবিক, কিন্তু ও ছেলে হয়ে এখনো পর্যন্ত কোনো নোংরা বুদ্ধি বা কোনো কিছু আজ পর্যন্ত ওর মধ্যে নেই। থ্যাংক ইউ। ওর সাথে আমি মিশেছি, ওরকম একটা এই জেনারেশন ওর মধ্যে একটা ছেলে পেয়েছি বলে আজকে সেই জিনিসটা, সেই কাজটা আমি করতে পেরেছি। থ্যাংক ইউ। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও। আর আমরা যেরকমই ভিডিও করি তোমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য করি না, কোনো সেরকম পারপাসে কোনো কিছু করি না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। তো ভালো লাগলে লাইকটা কিন্তু করো, আর কমেন্ট অবশ্যই জানিও যে তোমাদের চিন্তা ভাবনা কি রয়েছে আর কিরকম লাগলো। আর এরপর আমাদের কাজ আছে, গাইজ আমি সিঙ্গেল, ভ্যালেন্টাইন্স ডে চলছে, কাজ করতে পেরেছি, কি মেয়েদের পাল্লায় পড়েছি। তো টাটা। দেখাচ্ছে নেক্সট।